একসাথে চলতে পারি এবং সুন্দরভাবে দিনের কাজ প্রচার করতে পারি, নিজে আমল করতে পারি। আজকে এই আয়োজনের প্রধান উদ্দেশ্য কিন্তু এটা, একে অপরের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন আজীবন হয়ে যায়, আজীবনের জন্য একটা সম্পর্ক হয়ে যায়। আর এতক্ষণ আমাদের সামনে আমার শ্রদ্ধেয় গুরুজনেরা অনেক কথাই কিন্তু আপনাদের তুলে ধরেছে। এর ভিতরে আমার 90% কথা হয়ে গেছে। এরপরে কিছু কথা আরেকটু হয়তো বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় অল্প, এজন্য আমি শর্টকাট ছেড়ে নিচ্ছি। আপনাদের কাছ থেকে কয়েকটা বিষয় একটু গুরুত্ব সহকারে সহযোগিতা নিব। আজকের এই আয়োজনের উদ্দেশ্য বললাম, পবিত্র হজের স্মৃতিগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে চাই, আল্লাহর পথে একসাথে চলার অনুপ্রেরণা নিতে চাই। মরহুম হাজী সাহেব বোন, যিনারা আমাদের মাঝে থেকে দুনিয়া থেকে চলে গেছেন, যারা ইতিপূর্ব হজ করছেন, এবছর আমরা যে 1086 জন হজযাত্রী নিয়ে গেছি, তার মধ্যে থেকে আমাদের চাপায়ের গ্রুপ না, আমার পার্সোনাল যে সিকদারের 450 জন হাজি ছিল, এর মধ্যে থেকে না, কিন্তু সিকদারের অধীনে 1086 জন যে হজযাত্রী হজ করছে, তার মধ্যে থেকে একজন হজযাত্রী আমাদের পঞ্চগড়ে একটা গ্রুপ ছিল 140 জনের, একজন হজযাত্রী আমাদের মধ্যে থেকে মৃত্যুবরণ করছে, তার জন্য দোয়া। এবং আমাদের সাথী ছিল একজন, বিশেষ করে আসলাম ভাই, যিনি গাইড করতেন, এই গাইড হজে যাওয়ার পূর্বে মারা গেছে। এইভাবে অসংখ্য যারা বহুদিন থেকে আমাদের সাথে হজ করছেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের জন্য আমি আকুল আবেদন, সবার জন্য দোয়া করবেন। সর্বোপরি আমাদের মধ্যেকার ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে চাই, যা ছিল আমরা আরো ভ্রাতৃত্বটাকে দৃঢ় করতে চাই। এইভাবে আমাদের যে কাজগুলো আমরা করে আসলাম, এই সম্পর্ক বজায় রেখে হজ ব্যবস্থাপনার পরিচালক হিসাবে হজ ব্যবস্থাপনা নিয়ে আমি কয়েকটি কথা বলবো। দেখুন, 25 বছর ধরে হজ ব্যবস্থাপনা নিয়ে আমি কাজ করছি। এর ভিতরে হজ লাইসেন্স চাঁপাইনবাবগঞ্জের ভিতরে একমাত্র লাইসেন্স, যে লাইসেন্সটি দিয়ে আমরা হজের কাজ সম্পন্ন করতে পারছি। বাংলাদেশ সরকার একটা নিয়ম করছে, 1000 হজযাত্রী যদি না হয়, তাহলে একটা এজেন্সি হজে নিয়ে যেতে পারবে না। তাহলে 1000 হজযাত্রী আমাদের চাঁপাই জেলাতে 1100, আমার আনুমানিক যতটুকু মনে পড়ছে, আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা খোঁজ নিয়েছিলাম, তাতে 1100 জন হজযাত্রী এই জেলা থেকে এবার হজ করেছেন। এখন 1100-র ভিতরে সবাই তো আর আবুল কাসেম হজ গ্রুপের মাধ্যমে যায়নি, কেউ গেছে কেউ যায় নাই। তাহলে আমাকে অন্য এজেন্সি হতে আমার কাছে অন্য এজেন্সি সমন্বয় করেছে। সমন্বয় করার পরে 1086 জন হজযাত্রী হয়েছে। এখন আমরা যে চ্যালেঞ্জের মুখে বর্তমানে দাঁড়িয়ে আছি, তা হচ্ছে 1000 হজযাত্রী না হলে হাজিদের সেবা আমি ভালো মতে দিতে পারবো না, এটাই মনে হচ্ছে। শুধু আমি নয়, প্রত্যেকটা হজ এজেন্সি একই রকম চিন্তার মধ্যে আছে। যা হোক, হাঁটি পা করে আজকে 25 বছরের ক্যারিয়ার আমার, আপনারা একটু সহযোগিতা করবেন যেন 1000 হজযাত্রী আমি চাঁপাই জেলায় থেকে, আমার নিজ জেলা থেকে পাইলে আমি কিন্তু এই কাজটা সুন্দরভাবে প্রসেসিং করে, এতক্ষণ যে আগে যাওয়া, অন্যান্য অর্থের যে নিশ্চয়তা প্রদান করা, যে মিসইউজ হবে না, একটা মানুষ টাকা দিয়ে হয়ে যেতে পারবে না, এয়ারপোর্ট থেকে ঘুরে আসছে, কত রকম কথা শুনেছেন, এগুলো কিন্তু হবে না। আমি দুঃখের সঙ্গে একটা কথা বলতে চাই, শোনা কথা। ইতিপূর্বে একটা মানুষ, একটা এজেন্সি ঢাকা থেকে এসেছিলেন, আমি কি বলার জন্য বলছি না, এটা আমার মাইন্ডে লাগছে জন্য বলছি।
উনি বলেছেন চাপাই জেলা থেকে কোনো হজ এজেন্সি হজ যাত্রী নিয়ে যায়, কিন্তু ভালো ফলাফল আনতে পেরেছে বলে জানা নাই। ওনারা হাজিদের দিয়ে কথা বলাতে পারবো না, এরকম একটা কথা আসছে, শোনা কথা, আল্লাহ আল্লাহ আলম। কিন্তু কথা হচ্ছে যে চাপাই নবাব, আমি একটা গর্বের সহিত একটা কথা বলি, চাপাই নবাবগঞ্জে যতটি কাফালা আছে আমি সহকারে যতটি কাফালা আছে, আমি অন্য জেলার চাইতে আমাদের জেলার সর্বনিম্ন যে কাফালাটা যারা হাজিদের সেবা দিয়ে আসছে, ওই কাফালাটা কিন্তু ওর চাইতে ভালো করি। কারণ আমি পরীক্ষিত, আমার 25 বছরের জীবনে আমি অনেক কিছু দেখছি হজ ব্যবস্থাপনা নিয়ে। অতএব যিনি বলে গেছেন আল্লাহ হেদায়েত দান করুক, আর আমার শুনতে ভুল হলে আল্লাহ যেন আমাকে মাফ করে। আমি শুধু এতটুকু আপনাদের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে 1000 হজ যাত্রী আমরা চাপাই জেলা থেকে যেহেতু যাচ্ছি হজে, অতএব চাপাই জেলাতে একটা লাইসেন্স, এর ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামের 5টা স্তম্ভ, 5টা স্তম্ভের ভিতরে অন্যতম একটা যে হজ, যেটা না করলে কোনো রেহাই নাই, কালকে মধ্যে জবাবদিহিতা করতে হবে। তাহলে 5টা তো আমাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। 5টা যদি পরিপূর্ণভাবে পালন করি তাহলে তো হজ এজেন্সি লাগবে। যেমন আমাদের এখানে একটা আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা না থাকলে তো ভালো, আলিয়া হয়তো এতগুলো সংখ্যক হতো না। তো হজ এজেন্সি না থাকলে আমরা একটা ভালো হজ এজেন্সি যদি না গড়ে উঠাতে পারি সবাই মিলে, তাহলে তো আমরা অন্য জেলার মাধ্যমে যাব, অন্য জেলার মাধ্যমে গেলে আপনার অনেক অর্থে কিন্তু ক্ষতির মধ্যে যাবে। আমি নাম বলবো না, এবারে আপনারা সাক্ষী, আমি নিয়েছিলাম গড়ে ধরেন 5,10,000 একটা গ্রুপ ছিল গড়ে, আরেকটা গ্রুপ ছিল আমাদের 6,60,000, দুটা গ্রুপ ছিল। আরেকটা ছিল আপনার হিলডনে 8 লাখ, তা 8 লাখ বাদ দিলাম, ঢাকার ওইলে গ্রুপ 6,60,000টা আমাদের চাপাই ছিল। আপনারা বলেন তো 5,10,000 নেওয়ার পরও এভারেজ কম বেশি একটু আছে, আমাদের পাশে কোনো একটা কাফালা আমাদের চাপাই জেলারই এভারেজে আনুমানিক 6,60,000 নিয়ে তাদের এক ধাপ আগে আমি হাজির রেখেছিলাম। আপনারা দেখেছেন কথাটা কি ঠিক? ঠিক ঠিক। তাহলে দেখুন 10 আর 60 50,000 টাকা বিভিন্ন ভাবে আমার চাপাই জেলার মানুষের পকেট থেকে ঝরে যাচ্ছে আমার সামনে দিয়ে, আমি দেখতে পাচ্ছি। এই আফসোসের জায়গা, এই 50,000 টাকার জন্য অনেকে কিন্তু তার খরচ ভরসা করতে পারছে না, যে বাবা আমার 5 লাখ টাকা আছে, আমার তো 5.5 লাখ টাকা নাই। এরকম অনেক দেখেছি, অনেক প্রমাণ আছে। অনেককে সহযোগিতা করে এই হজ ব্যবস্থাপনায় এই এজেন্সি দিয়ে তাদের কাজটা করে দিয়েছি। এরকম আমি উল্লেখ করবো না, অনেকে আছে, এবারই অনেক আছে। তো যা হোক, আপনারা একটু সহযোগিতা করবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি, আপনাদের প্রতি অনুরোধ। আর এই যে মিলন মেলা, এটার জন্য আমরা আগামীতে সব সময় করতে পারি, এই সুযোগটা বলে দেবেন। কখনো আহ্বান করলে কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, আমি জানি নাচল থেকে অনেক এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। পদ্মার মা বোনেরা আছে, তারা অনেক কষ্ট করে আবুল কাসেম বলেছে যাই সবার সাথে দেখা হবে। এই যে এসেছেন, এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের সামনে মঞ্চে যিনারা আছেন, এনারা সবাই সবার পরিচয় জানেন। ওনারা যে আপনাদের একটু কিছু কথা বুঝে বলার জন্য, এবং কখনো কখনো মনে করবো একে অপরের দোয়া নেওয়ার জন্য। কারণ একটা হজ যাত্রী হজ থেকে আসলে 40 দিন পর্যন্ত আপনি মন খোলাসা করে যদি একটা দোয়া করেন অন্যের জন্য, আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেবেন। আমি 3টা সফরের কথাটা জানি, আমি পড়েছিলাম যে 3টি কাজ করলে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেয়। তার মধ্যে একটা কিন্তু আছে হজ মাবরুর। একটা শব্দ লাগাইছে আল্লাহ তাআলা, হজ মাবরুর মানে কবুল। কবুল তো ইনশাআল্লাহ আমরা আরাফায় যারা অবস্থান করছি সবার হজ কবুল করছে, আমরা আশাবাদী, তাই না? ইনশাআল্লাহ। তাহলে আপনারা নিষ্পাপ হয়ে ফিরে এসেছেন, আর নিষ্পাপ হয়ে ফিরে আসার পরে আমাদের আমল কি করতে হবে? আমাদের পূর্বে আমার সঙ্গে আবু বকর ভাইয়া আছেন, আমাদের জেলার সেক্রেটারি জামাত ইসলামের, উনি বলেছেন, আরো সবাই বলছেন, এবং আমার হুজুর আছেন, সবাই বলেছেন আমাদের আমলটা কি হতে হবে। লাব্বাইক বলেছি, আল্লাহর কাছে হাজির হয়েছি। আমি 5টা ইসলামের স্তম্ভের কথা বললাম,
দিন প্রচার করতে হবে। কি করতে হবে আপনারা জানেন, আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, আমার বাপদানরা আছে ওনারা বলবেন। আমরা সিরাতাল মুস্তাকিম সিধা পথ দেখেছি, সে সিধা পথে চলবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। বাকি জীবন তো আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং অন্যকে দাওয়াত দেবেন, হজের ভালো ভালো কথাগুলো বলবেন যে আমি হজে গেছি, আরাফা এ করেছি, মিলাদে এ করেছি, কষ্ট করেছেন, আমার চোখের সামনে কষ্ট করছেন, আমি অজরে কেঁদেছি, দেখেছি, যতটুকু পারছি আমি সহযোগিতা করেছি, পুরোটাই পারিনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি হাজিরা কষ্ট করে হজটা করছেন। হজে মাবরুমের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। হজে মাবরুমের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয় আলাদিস। তাহলে আপনার হজে মাবরুমের প্রতিদান জান্নাত, এই জান্নাত ছাড়া কিছু নয়। তো জান্নাত পাইতে গেলে একটু কষ্ট করতেই হয়। তারপর আমাদের ব্যবস্থাপনা এত সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ, শতভাগ সবকিছুই আমার সামনে মাওলানা মাহমুদ আলোচনা আমার বাপজান, উনি সবসময় আপনাদের মাসালাগত বিষয়গুলো টেক কেয়ার করছে, ফলো করছে। কারো কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান দিয়েছে, আপনাদের বয়ান করছে, কত সুন্দর করে বুঝিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, এই সুযোগটা করে দিন বাবা, আগামীতে আপনাদের জন্য সেবা করতে পারি। আপনার আশেপাশে কিছু হজযাত্রী এভাবে যাবে, তাদেরকে বলবেন সাশ্রয় রেটে, যেটা না নিলে নয়। একটা প্রতিষ্ঠানের জন্য আমি যেমন আপনাদের প্রতি দাবি করছি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটা লাইসেন্স থাকতে হবে, একটা হজ এজেন্সি থাকতে হবে, ততরূপ আমি আপনাদের কথা দিচ্ছি সর্বনিম্ন রেটে, যেটা না নিলে নয়, একটা সার্ভিস চার্জ নিয়ে আপনাদের আগামীতে হজে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। উমরা সারা বছর আছে, আপনারা সরাসরি আসবেন, আমার বাপদানেরা আছে, মৌলানারা আছে, সবার মাধ্যমে আসবেন, আমার সাথে কথা বলবেন, আমার ভাইদের সাথে কথা বলবেন। আমি সব কিছুতে সর্বনিম্ন রেটে ভালো সেবা দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন।